আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করব। তো চিকেন বিরিয়ানি রান্না করার জন্য আমি 1.5 কেজি পরিমাণ পোলাও চাল নিয়েছি, 2 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি, কিছু আলু এবং বিরিয়ানি রান্না করার জন্য সব রকমের রেডি মশলা নিয়েছি। তো এর আগে আমি কখনো রেডি মশলা দিয়ে রান্না করি নাই, সবসময় নিজের তৈরি মশলা দিয়ে রান্না করেছি, কিন্তু আজকে আমি রেডি মশলা দিয়ে ঝটপট রান্না করব। তো প্রথমে আমি চিকেনটাকে নিয়ম মাফিক টুকরো টুকরো করেছি, এরপর ভালো করে ধুয়ে 10 মিনিট পানি ছেঁকে নিয়েছি। এরপর মাংসটাকে টক দই মাখিয়ে 10 মিনিট রাখবো। এরপর বিরিয়ানির সমস্ত রেডি মশলা দিয়ে আমি মাংসটাকে ম্যারিনেট করেছি। মুরগির মাংস ম্যারিনেট করার পরে আমি 20 মিনিট রেখে দেব, কারণ ম্যারিনেট করার পরে যদি 20 মিনিট রাখি তাহলে রান্নার পরে মাংসটা অনেক টেস্ট হয়। তো মাংসটা আমি রান্না বসিয়ে দিলাম। রেডি মশলার সাথে আমার এক্সট্রা নিতে হয়েছে কাজু বাদাম বা কাঠবাদাম বাটা, আলু বোখরা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বেরেস্তা এবং কেওড়া জল। তাছাড়া আমি রেডি মশলার একটা প্যাকেট নিয়ে এসেছি, সমস্ত মশলা তার মধ্যে দেওয়া আছে, সেটা দিয়েই আজকে আমি ঝটপট চিকেন বিরিয়ানিটা রান্না করব। তো আমার মাংস কষানো বা রান্না করা হয়ে গেছে। এরপর আমি চালটা ধুয়ে নিলাম এবং চালটা ধুয়ে পোলাওর মতো রান্না করে যখন আধা সেদ্ধ হবে, তখন পোলাওর চালটা যখন আধা সেদ্ধ হবে তখন আমি মাংসটা পোলাও চালের মধ্যে দিয়ে দেব এবং 20 থেকে 25 মিনিট ভালো করে ঢাকনা দিয়ে ভাপ উঠলে তারপর আমি বিরিয়ানিটাকে উল্টিয়ে দেব। তো এভাবেই হয়ে গেল আমার ঝটপট বিরিয়ানি রান্না। তো ভিডিওটা কেমন লেগেছে লাইক কমেন্টস করে জানাবেন এবং আর সহজ কাটিং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনাদের ভালোবাসা দিয়ে আমাকে সাপোর্ট করবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আল্লাহ হাফেজ।